হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছানা বানানোর ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটে কিভাবে এই মজাদার ম্যাঙ্গো রসমালাই আপনারা খুব সহজে ঘরে তৈরি করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, এর থেকে বেশি দিবেন না। তারপর দিলাম আমি 1 চা চামচ ঘি। এই রেসিপিতে কিন্তু অবশ্যই ঘিটা ইউজ করবেন, তাহলে মিষ্টিটা খুব ভালো হবে খেতে। এবার আমি এই 3টা উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা লার্জ সাইজের ডিম এখানে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা দিয়ে দেব, তবে একবারে দেব না, অল্প অল্প দিব আর মাখতে থাকব। যদি দেখেন ডিমের পরিমাণ কম হয়েছে সেক্ষেত্রে সামান্য একটু মিল্ক এখানে আপনারা অ্যাড করতে পারেন। তবে 1 কাপ গুঁড়ো দুধে একটা বড় সাইজের ডিম এনাফ। তো দেখতে পাচ্ছেন এরকম স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এটাকে আমি এখন 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 লিটার দুধ, আর এখানে দিয়ে দিলাম আরও 1 কাপ জল। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া। এবার আমি এই দুধটাকে ফুটতে দিব। আর রসমালাই তৈরি করার সময় দুধটা যদি খুব ঘন হয় প্রথমেই, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এজন্য আমি 1 লিটার দুধের সাথে আরও 1 কাপ পরিমাণ জল অ্যাড করে এটাকে একটু পাতলা করে নিয়েছি। এবার এখানে দিয়েছি আমি 1/4 কাপ চিনি, কারণ পরে যেহেতু আমি এখানে ম্যাঙ্গো পাল্প অ্যাড করব, এজন্য চিনিটা একটু কমই নিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এটাকে আমি ফুটতে দিব। আর এখানে 10 মিনিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে আরও একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় বল তৈরি করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে তৈরি করছি। তো এই যে দেখতে পাচ্ছেন একদম স্মুথ বল তৈরি হয়েছে। ঠিক এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। আর এদিকে মিল্কটাও ফুটতে শুরু করেছে, চিনিটাও গলে গেছে। খুব বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই দুধটাকে। জাস্ট একবার ফুটে উঠলেই আমি এই তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব। দিয়ে একবার করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ আমি মিডিয়াম লোতে করে দিয়ে ঠিক 15 মিনিটের জন্য মিষ্টিগুলোকে আমি রান্না করব। আর 15 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনাটা তুলব না। যদি দেখেন মিল্কটা একদম উপচে পড়ে যাচ্ছে, তখন হালকা করে ঢাকনাটা একটু সরিয়ে দিতে পারেন। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচ আমি মিডিয়াম লো করে রেখেছি। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে দেব যখন দেখব পড়ে যাচ্ছে মিল্কটা। এভাবে ঠিক 15 মিনিট আমি রান্না করব। তো ফিরে আসছি আমি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি, সবগুলো একদম পারফেক্ট আছে। তো আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে মিল্কটাও আর একটু ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তারপর মিষ্টিগুলোকে প্রথমেই দুধের ভেতর রেখে ঠান্ডা করে নিব। তারপর আমি এই দুধ থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব আলাদা একটা পাত্রে। তো এখন আমি প্রথমে মিল্কটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছেন মিল্কটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আর মিষ্টিগুলোও কিন্তু আগের থেকে আরও বড় হয়েছে। তো এবার আমি আলাদা একটা বোলে মিষ্টিগুলোকে প্রথমে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি একদম ঠিকঠাক ইনগ্রিডিয়েন্টস পরিমাপ মতো ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলোও ঠিক এরকম হবে, একটা মিষ্টিও কিন্তু ভাঙবে না।
আর এই রসমালাইটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মাত্র 15 মিনিট। দেখতে পাচ্ছেন। তো এই যে মিষ্টিগুলো আমি সব তুলে রেখেছি। তো একটা মিষ্টি আপনাদের আমি উঠে দেখাচ্ছি, দেখুন কেমন স্পঞ্জি হয়েছে। আর বাকি যে মেঘটুকু কড়াইতে ছিল, এটাকে আমি আর বেশি ঘন করব না। আপনারা যদি আরও ঘন মালাই তৈরি করতে চান সেক্ষেত্রে আরও ঘন করতে পারেন। এবার এই দুধের ভিতর আমি অ্যাড করব আধা কাপ আমি ম্যাঙ্গো পাল্প। আমি আম কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আধা কাপ মতো আছে, দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। আর আমের পাল্প কিন্তু কখনো গরম দুধে দিবেন না, তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই মিল্কটা খুব ভালো করে ঠান্ডা করে তারপর আম অ্যাড করবেন। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে প্রথমেই এই দুধটা ঢেলে নিচ্ছি। তারপর যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম আমি সেগুলো এখানে একে একে দিয়ে দেব। খুবই সহজ এই রেসিপি, আর খেতে কিন্তু খুবই টেস্টি। আর এখন তো পাকা আমের সময়, সবারই ঘরে পাকা আম থাকে। অবশ্যই একবার এভাবে আপনারা এই আমের রসমালাইটা তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা এই ম্যাঙ্গো রসমালাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তবে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন আপনারা মিষ্টিটা কতটা সফট হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।